আমি ডিসকাস করব ওয়েবজি 2025-এ আসা কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো ফার্স্ট অঙ্কটা নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট অঙ্কে আমাদের কি বললো, 1 নম্বরে এফ অফ এক্স আমাদের ডিটারমিনেন্টের মাধ্যমে দেওয়া আছে। cos x x1 আগে টুকে নিই জিনিসটা, তারপর এক্সপ্লেন করতে। sin x x³ 2x tan x x অ্যান্ড 1। তো এই ডিটারমিনেন্টটা আগে আমাদের সলভ করতে হবে, তারপর আমাদের লিমিট এটার ভ্যালুটা বার করতে হবে। কীভাবে করব? আমরা সেকেন্ড কলাম থেকে এক্স একটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি আসছে জিনিসটা দেখা যাক। cos x থাকলো, এখানে 1 হয়ে যাবে, এখানে 1 ছিল অ্যাজ ইট ইজ বসে গেল 2 sin x tan x যেরকম আছে থাকলো, x³ এখানে x² হয়ে গেল, এক্সটা এখানে 1 হয়ে গেল, 2x যেরকম ছিল বসে গেল, এখানে 1 যেরকম ছিল বসে গেল। এখন আমার টার্গেট কী হবে? টার্গেট হলো একটা অপারেশন করার মাধ্যমে আমি টোটাল জিনিসটার ভ্যালু বার করতে চাই। কীভাবে বার করতে পারি? আমি যদি ভাবি আমি এই রোটা দেখতেছি আর এই রোটা দেখতেছি, তো আমি চাইলে এই ফার্স্ট রোয়ের এলিমেন্টগুলোকে থার্ড রোয়ের এলিমেন্টগুলোর থেকে মাইনাস করতে পারি, বা আমরা চাইলে এই সেকেন্ড কলাম থেকে থার্ড কলামটা বাদ দিতে পারি। আমি এখানে কলাম 2কে পরিবর্তন করতেছি কীভাবে, কলাম 2 মাইনাস কলাম 3 করে। চলো দেখা যাক কী হয়। cos x 1 মাইনাস 1 করলে 0 হবে, তোমরা জানো, ঠিক আছে। 2 sin x অ্যাজ ইট ইজ বসে গেলো, tan x অ্যাজ ইট ইজ বসে গেলো, এখানে x² মাইনাস 2x হলো, আর এইখানে আমাদের যেগুলা ছিল ওগুলো অ্যাজ ইট ইজ বসে যাবে, আর এখানে 1 মাইনাস 1 0 হয়ে যাবে, কেননা আমরা কলাম 2 ড্যাশ ইকুয়াল টু কলাম 2 মাইনাস কলাম 3 এই অপারেশনটা করেছি। এবার দেখো, এখানে এই পজিশনে প্লাস হয়, এই পজিশনে মাইনাস হয়, এই পজিশনে প্লাস হয়, তারপর মাইনাস, তারপর প্লাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই পজিশনে প্লাস হয়। তো এই পজিশনের রেসপেক্টেই আমি এই ডিটারমিনেন্টটাকে ব্রেক করব। দেখা যাক কী হয়। এক্স থাকলো, এটা সামনে চলে আসবে, x² মাইনাস 2xটা সামনে চলে আসলো, আর এবার আমরা যেরকমভাবে ডিটারমিনেন্টটা ভাঙে ওইরকমভাবে ভাঙবো। এটা ঢাকলাম আর এটা ঢাকলাম, ধরে নাও। তাহলে এখানে cos x ইন্টু 1 কত হবে? cos x হলো, আর এখানে tan x ইন্টু 1 মাইনাস tan x হবে। তো fx এর ভ্যালু আমাদের এত দাঁড়ালো। এরপর আমরা এই যে আমাদের লিমিট দিয়ে যে জিনিসটার ভ্যালু বার করতে বলছে ওটা আমরা বার করব। দেখা যাক, লিমিট x টেন্স টু 0 f অফ x ডিভাইডেড বাই x²। তো fx এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন fx এর ভ্যালুটা কি? x ইন্টু x² মাইনাস 2x cos x মাইনাস 2x। সো এই ভ্যালুটাই আমি fx এর জায়গায় বসাচ্ছি, x ইন্টু x² মাইনাস 2x cos x মাইনাস tan x ডিভাইডেড বাই আমাদের x², কেননা এখানে x² আগে থেকে ছিল তাই। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা এক্স আছে, এখান থেকেও আমরা এই যে এই ফ্যাক্টর থেকেও আমরা আরেকটা এক্স কমন নিতে পারবো। তো কমন নিলে কেটে যাবে, তাহলে আমাদের কি দাঁড়াবে? লিমিট x টেন্স টু 0, এখানে x মাইনাস 2 একটা থাকবে, এখানে cos x মাইনাস tan x যেরকম ছিল পড়ে থাকলো। এরপর আমরা এখানে লিমিট বসাতে পারবো, কেননা নিচে তো x রিলেটেড কিছু নেই যে আমাদের আনডিটারমিনেড ফর্ম চলে আসবে, কিন্তু এখানে এরকম হচ্ছে না। সো আমরা জাস্ট এক্সের জায়গায় লিমিট যেহেতু আছে এক্সের জায়গাগুলোতে আমরা 0 বসায় দিচ্ছি। তো এখানে 0 মাইনাস 2 ইন্টু cos 0 ভ্যালু কত হয়? 1 হয়, 1 মাইনাস tan 0 মানে কত হয়? 0 হয়। তো এখানে আমাদের মাইনাস 2 আসছে। এটা আমাদের কোন অপশানে ছিল? এটা আমাদের কোন অপশানে ছিল? অপশান বিতে ছিল, তাহলে বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমরা 2 নম্বর অঙ্ক করব। কি বলছে? ইন রিয়েল নাম্বার a relation row is defined as follows: for all a, b আমাদের belongs to, যদি রিয়েল নাম্বার থেকে হয় তাহলে a রো b আমাদের হোল্ডস হবে ইফ অ্যান্ড অনলি ইফ আমাদের এটা এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে। দেন আমাদের বলছে এ রো বা পি যে রিলেশনটা আছে এটা কি ধরনের রিলেশন? ইকুইভ্যালেন্স রিলেশন হবে, নাকি সিমেট্রিক হবে, নাকি রিফ্লেক্সিভ হবে, নাকি ট্রানজিটিভ হবে?
কোন টাইপের রিলেশন হবে এটা আমাদের দেখাতে বলছে। আগে আমরা এই কন্ডিশনটা লিখে নিই। কী বললো আমাদের রিলেশনটা হলো রো বা পি, ফর অল এ কমা বি আমাদের বিলংস টু আর এর জন্য আমাদের এ রো বি হোল্ড করবে, হোল্ডস যদি ইফ অ্যান্ড ওনলি এ স্কোয়ার মাইনাস ফোর এ বি মাইনাস প্লাস থ্রি বি স্কোয়ার ইকুয়াল টু যদি জিরো হয়। আমরা প্রত্যেকটা রিলেশন এখন চেক করব, ঠিক আছে। তো ফার্স্ট রিলেশন হলো রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশনটা আমরা এখন চেক করব। আমরা এ রো এ রিফ্লেক্সিভ মানে হলো এ রো এ আমাদের চেক করতে হবে। চলো দেখা যাক। মানে যেখানে যেখানে বি আছে ওইখানেও আমরা এ বসাবো। এ স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকলো, ফোর এ ইন্টু বি আছে যেটা, এখানে বি যেটা আছে বি এর জায়গায় আমাদের এ বসবে, তাহলে এ ইন্টু এ কত হয়, এ স্কোয়ার হয়, ঠিক আছে। প্লাস থ্রি বি স্কোয়ার আছে, বি এর জায়গায় এ বসে যাবে মানে এ স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে এ দুটার থেকে আমরা মাইনাস থ্রি এ স্কোয়ার পাচ্ছি, প্লাস থ্রি এ স্কোয়ার মানে এটা জিরো হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো রিফ্লেক্সিভ রিলেশনটা আমাদের স্যাটিসফাই হচ্ছে। কিন্তু আমাদের অপশানে দেখতে হবে যে এখানে রো বা পিকে এখানে ইকুইভ্যালেন্স রিলেশনও বলা আছে। তো আমরা প্রত্যেকটা রিলেশন চেক করব। সিমেট্রিক কি হবে, আমাদের ধরো এ রো বি হোল্ড করবে যদি আমাদের এই যে এই কন্ডিশনটা হয়, মানে এ রো বি হোল্ড করা মানে হলো এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস থ্রি বি স্কোয়ার ইকুয়াল টু আমাদের জিরো হচ্ছে। এইটার থেকে আমরা কি এটা তো হোল্ড করতেছে, এবার আমরা যদি দেখাতে পারি আমাদের বি রো বা বি পি এ এটা আমাদের হোল্ড করছে নাকি। এটা যদি হোল্ড করে এর মানে কি, এটা বি স্কোয়ার মাইনাস ফোর বি এ প্লাস থ্রি এ স্কোয়ার ইকুয়াল টু জিরো হতে হবে। কিন্তু আদৌ কিন্তু এখান থেকে আমরা এটাই আসতে পারবো না। তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, সিমেট্রিক প্রপার্টি যেটা আছে ওটা আমাদের এই ক্ষেত্রে হোল্ড করবে না, ঠিক আছে। এবার ট্রানজিটিভিটি আমরা চেক করবো না, বিকজ এখানে আমাদের বলছে রো বা পি আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন হতে পারে, বা সিমেট্রিক হতে পারে, বা রিফ্লেক্সিভ হতে পারে, বা ট্রানজিটিভ হতে পারে। কোথাও বলে নাই ওই রো বা পি আমাদের বলতে গেলে দুটা রিলেশন হোল্ড করবে। যদি হোল্ড করতে হতো তিনটাকেই হোল্ড করতে হতো। এবার যদি দুটা হোল্ড করবে না, কেননা এখানে অপশানেই শুধুমাত্র অনলি বলছে। সো শুধুমাত্র আমাদের কোন অপশানটা ঠিক হবে, তাহলে রিফ্লেক্সিভ প্রপার্টিটাই স্যাটিসফাই হতে, তো আমাদের অপশান নাম্বার সি হবে এখানে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার 3 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলছে। একটা এক্সপ্রেশন দিয়ে রাখছে আমাদের, চলো এক্সপ্রেশনটা লিখে নিই। কস স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার থিটা প্লাস ফাই মাইনাস টু কস থিটা কস ফাই ইন্টু কস থিটা প্লাস ফাই দেওয়া আছে। তো আমাদের এখানে কয়েকটা ফর্মুলা আছে, আমরা যদি জানি একটু ভালো হয়। কস থিটা প্লাস ফাই মানে কি হয়, আমাদের কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই, এটা হলো। আরেকটা ফর্মুলা হলো কসেরই, কস থিটা মাইনাস ফাই মানে হলো আমাদের কস থিটা কস ফাই, মাইনাস আছে তো প্লাস হবে সাইন থিটা সাইন ফাই। এই দুটা ফর্মুলাকে যদি আমি অ্যাড করি, এই দুটাকে যদি আমি কী করি অ্যাড করি, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারবো যে আমাদের 1 মিনিট, এই দুটাকে যদি আমরা অ্যাড করি, ঠিক আছে, অ্যাড করলাম, ঠিক আছে, তাহলে আমাদের টু কস থিটা কস ফাই ইকুয়াল টু আমাদের কস থিটা প্লাস ফাই মাইনাস কস থিটা মাইনাস ফাই এটা আসতেছে। এই রিলেশনটাকে এখানে ব্যবহার করবো, কেননা টু কস থিটা কস ফাই দেওয়া আছে। তো চলো দেখি কি হয়। কস স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার থিটা প্লাস ফাই মাইনাস, এখানে ভ্যালুটা বসাচ্ছি, কস থিটা প্লাস ফাই মাইনাস কস থিটা মাইনাস ফাই,
ওকে, আর এখানে আমাদের কস থিটা প্লাস ফাই থাকলো। তাহলে এখানে আমাদের কি হচ্ছে কস স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার থিটা প্লাস ফাই মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস ফাই মাইনাস কস থিটা মাইনাস ফাই ইন্টু কস থিটা প্লাস ফাই হচ্ছে। দেখো এটা দিয়ে এটা আমরা কেটে দিতে পারছি, তাহলে এখানে আমাদের কি থাকতে কস স্কোয়ার ফাই মাইনাস কস থিটা মাইনাস ফাই ইন্টু কস থিটা প্লাস ফাই। ওকে, এই ফর্মুলাগুলোর মাল্টিপ্লিকেশন আছে এখানে, আর এটার একটা ডাইরেক্ট ফর্মুলা হয়, ওটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে।